হাই বন্ধুরা, আজকে ফুলকপি নিয়ে এসেছিলাম 3খানা। ফুলকপির পাতাগুলো রেখে দিলাম, বেশ টাটকা পাতা, মানে ফুলকপিটাও টাটকা বেশ। পাতাগুলো রেখে দিলাম, অন্য একদিন পাতা বাটা করব। আজকে ফুলকপিটা রান্না করে নিলাম। ফুলকপিটাও বেশ পোকা ছিল না, কেটে নিলাম একে একে, পরিষ্কার ছিল। ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করব। ফুলকপিগুলো কেটে নিয়েছি, এখানে আলুও ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি, 2টো টমেটো আর 2খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, আদাটাকে একটু ঘষেও নিয়েছি, পরে বেটে নেব। গরম মশলাও বেটে নেব, একটু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে জল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। জলের মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে ভাবিয়ে নেব একটু। পোকা থাকলে বেরিয়ে যাবে। যাই হোক, ভাবানোর হয়ে গেছে। এরপর তেলে ভালো করে ভেজে নিলাম। ভেজে তুলে নিয়েছি ফুলকপি ভাজার ওই তেলের মধ্যেই কয়েকটা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরের ফোড়ন দিলাম, গোটা জিরে। এই ফোড়নটা একটু ভাজার পর আলু, পেঁয়াজ, টমেটো একসঙ্গে দিয়ে দিলাম। ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। আলু, টমেটো, পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ ভাজার পর আদা রসুনটা বাটা ছিল একসঙ্গে দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায়, আদা রসুন বাটা ছিল যে বাটির মধ্যে, সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। এদিকে আলু ভাজতে ভাজতে, মানে মশলার সঙ্গে আলু ভাজতে ভাজতে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, কিছুক্ষণ ফুলকপি আলু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আলু আর ফুলকপি আমার সেদ্ধ হয়ে গেছে। ভালো করে দেখে নিলাম। দেখে নিয়ে এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আগে দেওয়া হয়নি। স্বাদ মতো নুন দিলাম। গোটা গরম মশলা বেটে নিয়েছিলাম, গোটা গরম মশলাটাও দিয়ে দিলাম। অল্প করে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। স্বাদ মতো একটু চিনিও দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলাম। তারপর কিছুটা ধনেপাতা কেটে গরম তরকারির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলাম। এভাবে করে খেয়ে দেখো, ভালো লাগবে। ভাত, রুটি, লুচি, পরোটা জমে যাবে। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকো।